নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপ ফাইনাল ম্যাচ নিয়ে। ডুরান্ড কাপ ফাইনালে আবারও হতে চলেছে মেগা ডার্বি। তো সেই ম্যাচের ফ্রি লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে, পাশাপাশি কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট রয়েছে। আইএসএল 2026-27 মরশুম ইউটিউবে লাইভ দেখানো হবে। গ্রেগ স্টুয়ার্টকে স্বাগত জানানো হলো। মোহনবাগান কোন প্লেয়ারকে নিচ্ছে, তো এমন কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে যেগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মুম্বাই সিটি এফসির আপডেট নিয়ে। তো মুম্বাই সিটি এফসি তারা তাদের স্কোয়াডটাকে নতুন করে রিবিল্ড করতে চলেছে এবং তারা একসাথে 4জন বিদেশিকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে। সেই 4জন বিদেশি হচ্ছে জনি কাউকো, নুনো রেইজ, জর্জ অর্টিজ মেন্ডোজা, জর্জে পেরিরা ডিয়াজ। এই 4জন প্লেয়ারকে থ্যাংক ইউ জানিয়েছে আপাতত মুম্বাই সিটি এফসি, এবং পাশাপাশি একটা সাইনিং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে তাদের নতুন প্লেয়ার, সেটা কার্লোস ডেলগাডো। অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম যে ডিল ডান হয়ে গিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সময়ের অপেক্ষা। তবে দীর্ঘদিন পর মুম্বাই সিটি এফসি কার্লোস ডেলগাডোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে গতকালকে। আর কার্লোস ডেলগাডো একজন 36 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক, যার বর্তমান মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। তার সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল মুম্বাই সিটি এফসি। এরপরে যদি আমরা কথা বলি দিল্লি স্পোর্টিং ক্লাবের একটা ট্রান্সফার আপডেট নিয়ে, তো দিল্লি স্পোর্টিং ক্লাব একজন নাইজেরিয়ান সেন্টার ব্যাককে সই করাতে চলেছে। প্রায় ডিল ডান হয়ে গিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে। খেলনাওয়ের পাশাপাশি আরও বেশ কিছু বড় বড় সোর্স এই বিষয়টা চূড়ান্ত করেছে। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে এন্ডুকা জুনিয়র, যিনি একজন 23 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ব্যাক। বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে আল নাজাফ এফসি নামে একটি ক্লাবে খেলছে, সেখান থেকে তিনি দিল্লি স্পোর্টিং ক্লাবে সই করেছেন, এমনই একটা খবর বর্তমানে বেরিয়ে আসছে। এরপরে ইস্টবেঙ্গলকে নিয়ে একটা দুর্দান্ত ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। ইস্টবেঙ্গল কিন্তু একজন ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাককে সই করিয়েছে, যার নাম দিয়াগো জিভুলিচ। আর এই দিয়াগো জিভুলিচকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 34 বছর বয়সী ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাক। সেন্টার ব্যাকের পাশাপাশি তিনি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। তিনটে অপশনে তিনি খেলতে পারবেন। দুরন্ত একটা প্লেয়ার, বয়স একটু বেশি হলেও 34 বছর বয়সটা যে খুব বেশি সেটাও কিন্তু নয়। তিনি যদি ঠিকঠাক ফিট থাকেন আইএসএলে আরও দুটো মরশুম খুব ভালোভাবে খেলে দিতে পারবেন। তার বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে ক্রোয়েশিয়ার একটি লিগের ক্লাবে খেলছে, আর ইস্টবেঙ্গল তার সইটা কমপ্লিট করে ফেলেছে বলেই খবর বর্তমান সময়ে। এরপরে যদি আমরা পাঞ্জাব এফসির একটা ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানাই, পাঞ্জাব এফসিও কিন্তু একজন দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ডকে সই করিয়ে নিয়েছে, যার নাম রাফায়েল মেসি বাউলি। আর রাফায়েল মেসি বাউলি লাস্ট দুটো মরশুম আইএসএলেই খেলছে। প্রথম তিনি এসেছিলেন ইস্টবেঙ্গলে, ইস্টবেঙ্গল থেকে তারপরে চলে যায় জামশেদপুরে। আর এই মরশুমে জামশেদপুর এফসি দল তুলে নেওয়ার ফলে তিনি জামশেদপুর এফসি ছেড়ে পাঞ্জাবে সই করেছেন। আর পাঞ্জাব তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করেছে। আর রাফায়েল মেসি বাউলি একজন 34 বছর বয়সী ক্যামেরুনের সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার এবং লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। আর এই রাফায়েল মেসি বাউলি কিন্তু বিশেষ করে নজর কেড়েছিল কেরালা দলের হয়ে। 2019-20 মরশুমে বার্থোলোমিউ ওকবেজের সঙ্গে একটা দুরন্ত যুগলবন্দি করেছিলেন তিনি। আর বর্তমানেও তিনি বেশ ভালোই নজর কাটছে। এখনও পর্যন্ত আইএসএলে 12টা গোল 3টে অ্যাসিস্ট রয়েছে এই রাফায়েল মেসি বাউলির নামে। তো আশা করছি পাঞ্জাবে তার যাত্রাটা ভালো হবে। এরপরে যদি আমরা কথা বলি গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে, মোহনবাগানের এই প্রাক্তন প্লেয়ার বর্তমানে কোচিং ক্যারিয়ারে যোগ দিয়েছেন। আর তিনি স্কটল্যান্ডের একটি দল কোভ রেঞ্জার্স ফুটবল ক্লাবের হয়ে সহকারী ম্যানেজার হিসাবে যোগ দিয়েছেন। আশা করব গ্রেগ স্টুয়ার্টের এই নতুন অধ্যায় যেন খুব ভালোভাবে শুরু হয়। নতুন একটা অধ্যায়ে তাকে গ্র্যান্ড ওয়েলকাম। তো গ্রেগ স্টুয়ার্ট আপাতত স্কটল্যান্ডের ক্লাবের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যোগ দিয়েছেন। এরপরে যদি আমরা কথা বলি ইন্ডিয়ান সুপার লিগের লাইভ আপডেট নিয়ে, তো আপকামিং মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের লাইভ কিন্তু ইউটিউবে দেখানো হবে একদম ফ্রিতে। বর্তমানে এমনটাই খবর বেরিয়ে আসছে, আইএসএলের অফিসিয়াল একটি চ্যানেল থেকেই কিন্তু আপকামিং মরশুমের প্রত্যেকটা ম্যাচ আমরা একদম ফ্রিতে লাইভ দেখতে পারি। তবে এখনও বিষয়টি চূড়ান্ত নয়। ক্লাব কর্তৃপক্ষ বেশ কিছু মিডিয়া রাইটসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তাদের সঙ্গে যদি ডিলটা ডান হয়ে যায় তাহলে এটা আর হবে না, নতুন কোনো ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেলেও আমরা দেখতে পেতে পারি, এমনই একটা সম্ভাবনা বর্তমানে রয়েছে। তবে হিউজ টাইম রয়েছে সামনে,
ক্লাব কর্তৃপক্ষ বা ক্লাব জোট কিন্তু কথাবার্তা শুরু করেছে বেশ কিছু টিভি চ্যানেলের সঙ্গে, যেখানে সনি স্পোর্টস নেটওয়ার্ক অন্যতম একটা বড় নাম। দেখা যাক এই ডিলগুলো কি হয়। পরবর্তীতে চূড়ান্ত কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এরপরে মোহনবাগানকে নিয়ে যদি আমরা কথা বলি, তো মোহনবাগান কিন্তু একজন প্লেয়ারকে নেওয়ার জন্য টার্গেট করছে, যার নাম নিখিল বার্লা। আর নিখিল বার্লা একজন 23 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক, যার বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তবে শুধু মোহনবাগানই নয়, ইস্টবেঙ্গলও ভীষণ ইন্টারেস্টেড এই প্লেয়ারটিকে দলে নিতে। আর ইস্টবেঙ্গল এক প্রকার কথাবার্তাও শুরু করেছে তার সঙ্গে। যদিও জামশেদপুর এফসির বেশ কিছু প্লেয়ারকে চার্চিল ব্রাদার্সে দিতে চেয়েছিল জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট, তবে প্লেয়াররা সাফ জানিয়ে দিয়েছে তারা চার্চিল ব্রাদার্সে খেলবে না। তো সেই কারণেই বেশ কিছু নতুন টিম কথাবার্তাও শুরু করেছে একাধিক জামশেদপুর এফসি ফুটবলারের সাথে। তো দেখা যাক নিখিল বার্লাকে কলকাতার কোন ক্লাব সই করায় শেষ মুহূর্তে এসে। এরপরে যদি আমরা কথা বলি ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের অভিযানটাও শুরু হয়েছিল এই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দিয়েই, আর অভিযানটা শেষ হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দিয়েই। খুবই স্মরণীয় একটা মরশুম হয়ে থাকবে। আর সেই ডুরান্ড কাপ ডার্বির ফাইনাল কিন্তু আজকে বিকেল 5টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর এই ম্যাচের লাইভ তোমরা সনি স্পোর্টস নেটওয়ার্ক, সনি লিভ অ্যাপ এবং সনি আর্ট চ্যানেলে দেখতে পারবে বাংলায়। আর একদম ফ্রিতে দেখার জন্য জাস্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অবশ্যই তোমরা এই ম্যাচের একদম ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। তবে অনেকেই লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিল দাদা লিঙ্ক পাইনি, তাদেরকে আমি পার্সোনালি মেসেজ করে দিয়েছিলাম লিঙ্ক। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের ম্যাচে কোন টিম জিততে পারে, ফাইনাল কে জিততে পারে, সেটা তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।